ইকোনমিক্সের প্রথম বিষয় হচ্ছে ডিমান্ড। ডিমান্ড না বুঝতে পারলে ইকোনমিক্সই বুঝবো না। পৃথিবীতে ডিমান্ড ছিল বলে ইকোনমিক্স তৈরি হয়েছে, আর ডিমান্ড থাকলেই যে কেন ইকোনমিক্স তৈরি হয়েছে তার সেকেন্ড কারণ হচ্ছে কি, যে আমার কাছে যতটা ডিমান্ড ছিল ততটা সাপ্লাই ছিল না, ততটা আমার মার্কেটে অ্যাবান্ডেন্ট সাপ্লাই নেই। আমি বলেছিলাম ইকোনমিক্সটা কেন তৈরি হয় না, কোভিড, আমার কাছে সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডারের ডিমান্ড আছে, দাম দিয়ে কিনতে হয়, তাহলে অক্সিজেন তো বাকি লোকেরাও তো ব্যবহার করছে সর্বক্ষণ, সেটা তার জন্য দাম দিতে হচ্ছে না কেন? কারণ তার জন্য অ্যাবান্ডেন্ট সাপ্লাই ছিল। প্রশ্ন ছিল হচ্ছে যে ডিমান্ড, তার মানে কি, যেটার মধ্যে ইউটিলিটি আছে, যেটা তোমার কাজে লাগে, তার ডিমান্ড আছে। তাই ডিমান্ড কথাটা বলতে গেলে আমরা দুটো জিনিস ছোটো করে বলছি। ডিমান্ড কথাটা বলতে গেলে সাধারণ লোকেরা বলবে যে ভাই তোমার কাছে নিশ্চয়ই ওয়ান্টস আছে, রাইট, তোমার কাছে নিশ্চয়ই ডিজায়ার আছে, ওই এইরকম ডিজায়ার না, ডিজায়ার আছে, যে গাড়িটা আছে না ডিজায়ারের, হ্যাঁ, মারুতি ডিজায়ার, তো ডিজায়ার আছে, যে আমি চাইছি একটা মারুতি ডিজায়ার কিনতে, কিন্তু সবাই কি মারুতি ডিজায়ার কিনতে পারলো? সবাই কিনতে পারলো না কেন? কারণ তার মধ্যে পারচেজিং পাওয়ার নেই বলে। ঘুরিয়ে বলি, যার পারচেজিং পাওয়ার আছে আমার মতো, ভাই আমার একটা ডিজায়ার কেনার পারচেজিং পাওয়ার আছে, বাট আই ডোন্ট হ্যাভ দ্য ডিজায়ার টু হ্যাভ দ্য ডিজায়ার, আইডিয়া? আমার অত শখ নেই যে আমি একটা ডিজায়ার গাড়ি নিয়ে ঘুরবো, তাহলে আমার কাছে তাহলে কী হলো, কেনার ইচ্ছা নেই কিন্তু পারচেজিং পাওয়ার আছে, ডিমান্ড হবে না? হ্যাঁ, তোর কাছে কেনার ইচ্ছা ছিল, যেমন আজকে সোহেবের গাড়িটা, সাইকেলটাতে যদি ব্যাটারি লাগানো হতো, ব্যাটারি লাগানো গাড়ি হতো, সাইকেল হতো, মজা হতো কি না? ডিজায়ার আছে কিন্তু পারচেজিং পাওয়ার নেই। তো ইউ নিড ডিজায়ার, উই নিড কি বলেছি, ডিজায়ার, কি বললাম বল, ডিজায়ার ব্যাকড বাই, কি বলেছি বল, ব্যাকড বাই পারচেজিং পাওয়ার, ব্যাকড বাই পারচেজিং পাওয়ার হলে আমরা বলবো ডিমান্ড। এটা আমরা আগে জানতাম, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন ছিল এই ডিমান্ড ফাংশন কী জিনিস, হোয়াট ইজ ডিমান্ড ফাংশন? ছোট করে বলছি, এই ফাংশন কথাটা মানে কি, FUNC, ফাংশন মানে তোরা দেখিস কোনদিন মঞ্চে উঠলো নাচ গান করছে, তো যেমন তেমন নাচ গান করলে কি ফাংশন হবে? আরে যেমন গান হচ্ছে সেইভাবে নাচতে হবে, যেমন গান হচ্ছে সেরকমভাবে বাজাতে হবে, সো রিলেটেড থাকতে হয়। কি বললাম? ফাংশন মানে রিলেটেড থাকতে হবে, ফাংশন মানে রিলেশন। ফাংশন মানে কি বলেছি বল, ফাংশন মানে রিলেশন। তো রিলেশন কি একার সঙ্গে একা হয় নাকি আরেকজনকে চাই? ভাই রিলেশন মানে নিশ্চয়ই দুটো জিনিস চাই, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সঙ্গে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমাকে দেখা যাচ্ছে নাকি? ও ফাইন। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সঙ্গে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে কি রিলেশন আছে, মানে আমার সঙ্গে তোমার কি রিলেশন আছে? আমি হলাম ইন্ডিপেন্ডেন্ট, তোরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমি হলাম ডিপেন্ডেন্ট। যত ছাত্র বাড়ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের, তত মাস্টার কি বাড়ছে? ইনকাম বাড়ছে, রাইট? তাহলে আমি হলাম কি বলো, আমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার উপরে দোজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস যতগুলো এসে ঢুকছে, যতগুলো এসে আমার কাছে জয়েন করছে, তার উপরে আমার ইনকাম বাড়ছে। সো দুটো জিনিস এদের মধ্যে নিশ্চয়ই একটা রিলেশন আছে। তা রিলেশন কার সঙ্গে কার বললাম? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইথ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এখানে বলবো রিলেশন মানে কার সঙ্গে রিলেশন মানে হচ্ছে কোয়ান্টিটির সঙ্গে তার যে ফ্যাক্টরসগুলো আছে। ঘুরিয়ে বলি কী কী ফ্যাক্টরস আছে? প্রাইস অফ দ্যাট এক্স কমোডিটি ডিমান্ড কিসের উপর ডিপেন্ড করে? প্রাইস অফ এক্স, প্রাইস অফ আদার কমোডিটিস, প্রাইস অফ ওয়াই, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, ইনকামে আমার ইকোনমিক্সের ভাষায় ওয়াই বলা হয়, ইনকাম অ্যান্ড ফিউচার এক্সপেকটেশনস, ডেমোগ্রাফি, ওকে, পপুলেশনসের অবস্থা, অল দ্য থিংস আর দেয়ার, রাইট? তো এতগুলো এই হলো ডিমান্ডের মধ্যে রিলেশন। আমি ছোটো করে বলছি, ডিমান্ডের সঙ্গে তার যে ফ্যাক্টরসগুলো আছে, দিস আর কল ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টরস অফ কি, ফ্যাক্টরস ডিটারমিনিং ডিমান্ড। তাহলে আলাদা করে আর ফ্যাক্টরস ডিটারমিনিং ডিমান্ডটা আমি ডিসকাসে যাচ্ছি না, বই থেকে পড়ে নিতে হবে যে ফ্যাক্টরস ডিটারমিনিং ডিমান্ড কী কী আছে না, দিস আর দ্য ফ্যাক্টরস। তাহলে এটা হলো কি বললাম, ডিমান্ড অ্যান্ড ফ্যাক্টরস। ডিমান্ড আর ফ্যাক্টরসের মধ্যে ডিমান্ড অ্যান্ড কি বললাম, ফ্যাক্টরস নট ফ্যাক্টরি, ওকে। ডিমান্ড অ্যান্ড ফ্যাক্টরসের মধ্যে কী রিলেশন আছে? তো ইধার তো ডিমান্ড হওয়া, ইধার ফ্যাক্টরস হয়। এই ফ্যাক্টরসগুলোকে নিয়ে ডিমান্ডে প্রাইস বাড়লে আর কমলে ডিমান্ড বাড়ে না কমে? প্রাইস বাড়লে কি হয়?
ডিমান্ড কমে নর্মালি, অ্যাবনর্মালি কী হয়, প্রাইস বাড়লে ডিমান্ডও বাড়তে পারে। এই তত্ত্বটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হলো ডিমান্ড ল। বললো যদি আদার্স রিমেনিং কনস্ট্যান্ট, এটা যদি এগুলো যদি সব কনস্ট্যান্ট হয়ে যায়, এগুলো যদি কনস্ট্যান্ট হয়ে যায় মানে এগুলো যদি চেঞ্জ না হয়, তাহলে আমার কাছে কী হবে না, দাম বাড়লে, যখন দাম বাড়ে তখন কী কমবে, কোয়ান্টিটি কমবে। দিস ইজ কল ডিমান্ড ল। এটাই আমার ডিমান্ড ল নাকি অন্য কিছু? তো ডিমান্ড ল বলে পৃথিবীতে জীবনে প্রথমবার যদি ইকোনমিক্সে কোনো ল শিখলাম, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। ভাই ডিমান্ড ল পৃথিবীর সবাই জানে, দাম বাড়লে চাহিদা কমে। ঘুরিয়ে বল, দাম কমলে চাহিদা বাড়ে, চাহিদাকে কোয়ান্টিটি বলি আমি, রাইট? সো দিস ইজ দ্য ল। এই ল শেখার জন্য কোনো বিজ্ঞানীরও দরকার লাগে না। ফাইন, একদম ক্লিয়ার। প্রশ্ন ছিল যে ডিমান্ড লটাকে তুমি একটা গ্রাফিক্যাল ওয়েতে দেখাও, যে ডিমান্ড কার্ভের মাধ্যমে দেখাও। ডিমান্ড বাবু, ডিমান্ড কার্ভটা দেখতে কিসের মতো হবে? মানুষের নাকের মতো হবে। মুখে যদি কোনো নাক থাকে সেটা নিচুমুখী থাকে না উঁচুমুখী থাকে? ডাউনওয়ার্ড স্লোপিং থাকে। কি আবার নাকে হাত দিয়ে দেখছে ওটা নিচুমুখী কিনা? দ্যাটস নট অলওয়েজ, এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। তাহলে ডিমান্ড কার্ভটা কেমন হবে? ডাউনওয়ার্ড স্লোপিং হবে, রাইট? অলওয়েজ ডাউনওয়ার্ড স্লোপিং হবে। কেন এটা ডাউনওয়ার্ড স্লোপিং হলো কে বলতে পারে? ফ্রম দ্য ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট, ইফ দেয়ার ইজ এ ইনভার্স রিলেশনশিপ, অলওয়েজ ডাউনওয়ার্ড স্লোপিং। যদি আমি বাড়লে তুমি বাড়ো, তাহলে রেখাটা কীরকম হতো, কার্ভটা কেমন হতো? আপওয়ার্ড হতো। আবার বলি, আমি বাড়লে তুমি কমো, বলি তুমি কমলে আমি বাড়ি, রিলেশনটা কী হয়ে গেল? তাহলে উল্টো হয়ে গেল, ইনভার্স হয়ে গেল। In that case, always the curve will be downward sloping, whether it is demand curve or whatever may be the curves. Fine? তাহলে এই রিলেশনটা, এইরকম ধরনের কোনো রিলেশন থাকলে যেখানে আমি বাড়লে, উল্টো হতে পারতো, যেখানে একটা কিছু মনে কর এক্স বাড়লে ওয়াইও বাড়ে, সেই কার্ভটা কেমন দেখতে হবে? সেই কার্ভটা দেখতে কিন্তু এইরকম হবে। এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, বাট আপওয়ার্ডই হতে পারে। মনে থাকবে কথাটা আমার? এটা ইকোনমিক্সে অনেক সময় কাজে লাগবে। তাই যদি বলতো যে তোমার কার্ভটা কেমন হবে দেখতে, আচ্ছা এই যে ডিমান্ড কার্ভটা আমরা বললাম, ডিমান্ড লটা বললাম, এটা এক্সপ্লেন করা যায় এরকম করে যে ভাই এই হলো ডিমান্ড, এইদিকে দেখা যাবে কোয়ান্টিটি, এইদিকে দেখা যাবে প্রাইস। আমি কি বেশি ফাস্ট বলে দিচ্ছি? কোনো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? কারণ বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। প্রাইস এদিকে, তাহলে প্রাইস যদি মনে কর ইলিশ মাছের দাম ছিল 1000 টাকা করে, তখন ইলিশ মাছের ডিমান্ড হয়েছে, এইখানে গিয়ে ডিমান্ড হয়েছে এত পর্যন্ত ইলিশ বিক্রি হচ্ছে, এত পর্যন্ত ইলিশ, এতগুলো কোয়ান্টিটি ইলিশ বিক্রি হচ্ছে, প্রচুর কোয়ান্টিটি। পরে কি হলো, দাম কমে গিয়ে 500 টাকা হয়ে গেল। তখন আমাদের মতো লোকেরা গিয়ে ইলিশ কিনলো। আগে কারা কিনছিল? নেতা টেতা যারা আছে না, লিডার টাইপের লোকেরা, হ্যাঁ আম্বানি ওরা কিনছিল, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিনছিল। তাহলে এইখানে একটু ছোটো সাইজের ইলিশ না, একই সাইজ ইলিশ হতে হবে। এখানে কিন্তু প্রচুর ইলিশ বিক্রি হয়ে গেল, রাইট? না হচ্ছে ইলিশ হচ্ছে না? তা তো তুমি বলবে তোমরা তো ভাই বড় লোক, আমাদের কাছে এটাই ইলিশ, হ্যাঁ চলবে কি না? তাহলে এই পরিমাণ হলে আমি এটা হতে পারি, এখানে এ বি নাম দিয়ে বোঝাতে পারি। সো দিস ইজ কল্ড ডিমান্ড ল। বোঝা গেছে? ডিমান্ড ল এর এক্সেপশন কী আছে বই দেখে বলো। ডিমান্ড ল এর এক্সেপশন, 1 নম্বর কি এক্সেপশন মানে কি? দাম কমলে চাহিদাও কমবে, আর দাম বাড়লে চাহিদা বাড়বে। বাবা কী কজ আছে বলো? 1 নম্বর বলছে কিনা ভেভলেন এফেক্ট। ভেভলেন এফেক্টকে কনসপিকিউয়াস গুডস বলে, রাইট? কনসপিকিউয়াস কনজাম্পশন। পাক্কা? দেখা গেল কেউ একটা দারুণ ঘড়ি পরে এসছে, দেখে আরেকজনের খুব শখ হলো, ভাই এরকম একটা ঘড়ি আমি কিনবো। বেশি বলছি না? সেকেন্ড পয়েন্ট কি বলছে বল? গিভেন গুডস। তো আমরা লং করে পড়বো বা শর্ট করে বলি। গিভেন বাবু একদিনকে বাজারে গিয়ে দেখলেন, আমি আজকে বাজারে গিয়ে যেটা দেখেছি, 13 টাকার আলু হয়ে গেছে 15 টাকা, আর 32 টাকার পেঁয়াজ হয়েছে 45 টাকা। পাক্কা? তা দুটো দামই বাড়লো। মানুষ কি 13 টাকাটা যেমনি 15 টাকা হয়ে গেল, মানুষ কি আলু কেনা এখনই কমিয়ে দিল? বরং চাইলে আমরা কি করতে পারছি না, 2 কিলো পেঁয়াজ না কিনে 1.5 কিলো পেঁয়াজ কিনলাম, আর আলুটা বরং আমি আরও 500 বাড়িয়ে দিলাম। এটা গিফেন গিয়ে দেখলো মাংস আর আলুর ক্ষেত্রে মাংস হয়েছিল 200 টাকা থেকে 400 টাকা, আর আলু হয়েছিল 20 টাকা থেকে 40 টাকা।
লোকটাকে মাংস আর আলু খেয়ে পেট ভরাতে হয় মানুষকে। তো তখন সে কী করবে, সে মাংসটাকে কম পরিমাণ ব্যবহার করবে আর আলুটাকে বেশি করবে। তখন গিফেনের মাথায় তো প্রচুর ধাক্কা মারলো, বললো ভাই দাম তো বেড়েছে আলুর, তো এর চাহিদা কমলো না কেন, এর ডিমান্ড কমলো না কেন? তো উনি একটা তত্ত্ব দিলেন যে লো প্রাইস কমোডিটি ইন দ্য মার্কেট, যেটা হবে লো প্রাইস কমোডিটিগুলোর ক্ষেত্রে উল্টো ঘটতে পারে, রাইট? সো দ্যাট ইজ কল্ড গিফেন গুডস। আমি আর লিখছি না। তাহলে একটা বলেছিলাম, কী বলেছিলাম বল? কনস্পিকিউয়াস গুডস। এটা হচ্ছে এক্সেপশন, মানে অসুবিধে। কনস্পিকিউয়াস গুডস, 2 নম্বর গিফেন, এটসেট্রা এটসেট্রা। আমি আর বলছি না, পড়া যাবে। 3 নম্বর পয়েন্ট কী আছে বলো? ফিউচারে আমি যদি মনে কর যে সামনেই আমার একটা কোনো বড় কোনো একটা কারণে আমার খরচা আছে, করতে হবে, দাম বেড়ে গেছে বলবো আমি বেশি করে কিনে রাখবো। কারো কাছে মনে হয় যে দামটা একটা বড় ইন্ডিকেটর যে গুডসটা ভালো কিনা। কিছু অত বোঝে না, দাম বেশি তো কিনে নাও, ওটাই ভালো, রাইট? আর কী পয়েন্ট আছে? ওই তো যেটা বললাম, ডিমান্ড অন দ্য বেসিস অফ প্রাইস অনলি। আর শেয়ার মার্কেটে তার মজার ব্যাপার আছে, অদ্ভুত জিনিস। একটা শেয়ারের দাম যখন মনে কর 22 টাকা দাম আছে, তার কোনো ডিমান্ড নেই। ওইটা যখন 44 টাকা, 48 টাকা, 50, 52 হয়ে গেছে, তখন সব লোকেরা ঝাঁপিয়ে পড়ে সব কিনে ফেলছে। তাই দাম বাড়লে চাহিদা ভালো কি না? এটা শেয়ার মার্কেটের কমন ক্যারেক্টার। সো দিজ আর দ্য ডিফারেন্ট এক্সেপশনস অফ ডিমান্ড ল। বোঝা গেছে না? বোঝানি? হ্যাঁ। আর এক্ষেত্রে কাপটা কেমন দেখতে হবে বল? কাপটা কিন্তু আপওয়ার্ড স্লোপিং হবে। কাপটা কেমন হবে? আপওয়ার্ড স্লোপিং হবে। নেক্সট যে বিষয়টা দেখা দরকার সেটা হচ্ছে যে ডিমান্ড লয়ের ডিমান্ডের কী বলেছিলাম, কেন ডিমান্ড লটা অ্যাপ্লিকেবল হয়। ঘুরিয়ে বলি, কেন ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং হয়? হোয়াট আর দ্য কজেস ফর ডিমান্ড টু বি ডাউনওয়ার্ড স্লোপিং অ্যালং উইথ দ্য প্রাইস ইনক্রিজেস। যদি প্রাইস বাড়ে তাহলে তোমার কাছে ডিমান্ডটা কমে কেন? তার মধ্যে 1 নম্বর কজ কী বলেছিল, এটা আমি ছোটো করে বলবো। একটাকে বলেছিলাম ল রিভার্স অ্যাপ্লিকেশন। আমি বলেছি রিভার্স অ্যাপ্লিকেশন অফ কি ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটা কথাটা কে বলেছিল? লোকটার নাম কি বলেছিলাম? ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এইমাত্র এটা নিয়ে আমি ডিসকাস ইউটিলিটি। হ্যাঁ, তো ভাই ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি লটা কী জিনিস? না, মার্জিনাল ইউটিলিটি ডিমিনিশ করবে, এই ল আর শিখবো কি? কে ডিমিনিশ করবে? মার্জিনাল ইউটিলিটি। দেন হোয়াট ইজ মার্জিনাল ইউটিলিটি? একটা এক্সট্রা ইউনিট যদি তুমি খেয়েছো, আমি মনে কর বিয়ে বাড়ি থেকে মিষ্টি খাচ্ছি, শেষে একটা রসগোল্লা এক্সট্রা খাচ্ছি, এই এক্সট্রা থেকে তুমি কতটা বেশি শান্তি পাচ্ছ, কতটা স্যাটিসফ্যাকশান পাচ্ছ, দ্যাট ইজ কল্ড মার্জিনাল ইউটিলিটি। এটা বলছে যে যখন দাম কম থাকে মানুষ কখন বেশি করে কনজিউম করে? এটা বলছে কি, যখন কনজিউম মোড, কি বললাম বল? কনজিউম মোর, পিপল ইউজুয়ালি কনজিউম মোর হোয়েন, কি বলেছে? হোয়েন প্রাইস ইজ লেস, প্রাইস ইজ লোয়ার। ওকে, PRI, প্রাইস ইজ কি বললাম? লোয়ার। প্রাইস লো আছে বলে আমি বেশি করে খাই। হ্যাঁ, এই রিভার্স করে কি বলবো? যখন প্রাইসটা কম আছে মানুষ তখন বেশি করে ব্যবহার করে। তো দিস ইজ ডিমিনিশিং অ্যাপ্লিকেশন অফ দি মার্জিনাল ইউটিলিটি রিভার্স অ্যাপ্লিকেশন। বিস্তারিত বলছি না। আমার ওই গল্পটা খুব পছন্দ ছিল, যেখানে বলা হয়েছিল যে আমার কি বলা হয়েছিল বল? একটা ডেজার্টের মধ্যে দিয়ে একদল লোক যাচ্ছে, তাদের কাছে জল শেষ হয়ে গেছে, কোনো জায়গাতে গিয়ে জল কিনতে পাওয়া যাচ্ছে। যখন দেখলো যেখানে জল পাওয়া যাচ্ছে কোনো একটা ওয়েসিস টাইপের কোনো একটা গ্রামে, তখন সে প্রথম 1 বোতল জলের জন্য 500 টাকা দাম দিয়ে দেবে, সেকেন্ড বোতলের জন্য 500 টাকা দাম দিয়ে দেবে, থার্ড বোতলের জন্য 500 টাকাই দাম দিয়ে দিল। এরপরে যদি মনে করো ওদের তৃষ্ণা মিটে গেছে, এবার ওরা মনে করছে ফিউচারের জন্য আরও কিছু বাড়তি জল নিয়ে যায়, 10 লিটার জল কিনবে, 20 লিটার জল নিয়ে যাবে, তখন ওরা কিন্তু বার্গেনিং করে দামটা কমিয়ে নেবে।
তখন মার্শাল বললেন যে দেখো কীরকম করলো এটা দেখো, যখন ওদের মধ্যে ইউটিলিটি কমে যাচ্ছে, মার্জিনাল ইউটিলিটি কমে যাচ্ছে, তখন দে ওয়ান্ট টু গিভ লেসার প্রাইস। তখন কি সে বেশি করে জল নেবে যদি সে দাম কম পায়। তাহলে কি বললো এখানে, সে কনজিউম মোর করবে যদি সে দাম কম পায়। ডিমান্ড ল কী বললো, দাম কমলে তবেই মাত্র মানুষ বেশি করে চাহিদা করে। তাহলে ডিমান্ড লয়ের ব্যাখ্যাটা এটা রিভার্স অ্যাপ্লিকেশন ছাড়া কিছু না। ওকে, এছাড়া আর কী কী কজ বলেছিল, পরের পয়েন্ট বল। ইনকাম এফেক্ট মানে হচ্ছে যদি জিনিসের দাম কমে যায়, তাহলে কমোডিটি টার্মসে মানুষের ইনকাম বাড়ে কি না, মানি টার্মসে বলছি না। মনে কর আমার মাইনে আছে, ইনকাম আছে 20,000 টাকা, আমি এই টাকা দিয়ে, আমি মনে কর আমার মাইনে আছে 200 টাকা, আমি 200 টাকা দিয়ে 4 কিলো চাল কিনতাম 50 টাকা করে, রাইট। এখন কি হলো, এখন আমি চালের দাম কমে গিয়ে 40 টাকা হয়ে গেছে, তাহলে ক কিলো চাল পাওয়া যাবে, তাড়াতাড়ি করে বল। 5 কেজি, আরে তাড়াতাড়ি কথা বলো, 5 কেজি চাল পাওয়া যাবে। তা 5 কেজি চাল নিয়ে কি আমি কিছুটা মানে পেটেই তো ভরতে হবে, নাকি মাথায় নিয়ে ঘুরে বেড়াবো? আমার তো পেটে 4 কেজি চালই দরকার আছে, তাহলে আমার কাছে সেভিংস হলো কিনা একটা। তার এই সেভিংসটা কে দিয়েছে, দাম কমেছে বলে। তার মানে ঘুরিয়ে বলি, দাম কমলে মানুষের ইনকাম বেড়ে গেল, ঘুরিয়ে ইন্টার্ন যখন ইনকাম বেড়ে গেল, মানুষ সেই টাকা দিয়ে কী করবে, সে বলবে চলো ভাই নারকেল তেল কিনে আনি, মাথায় লাগাবো। আরও ইনকাম বেড়ে গেল তো হেয়ার অ্যান্ড কেয়ার কিনবে, ঠিক কি না, এমন তেল কিনবে, বিউটিফুল সব তেল কিনে মাথায় নিয়ে লাগিয়ে, আমার কথা বলছি না, চলবে কি না। সো দিস ইজ কল্ড ইনকাম এফেক্ট। দেন সাবস্টিটিউশন এফেক্টে কী বলা হয়েছিল, মনে কর একটা কমোডিটির দাম কমে গেছে, দেখা গেল যে গমের দাম খুব কমে গেছে, কিন্তু চালের দাম ঠিকই আছে, কমানো বাড়ানো হচ্ছে না, বোঝার সুবিধার জন্য। তাহলে মানুষ কি করবে, গমের সঙ্গে চালে একটা রেশিও ছিল, মনে কর 10 কিলো চাল দিলে আমি 15 কিলো গম পেতাম। এখন আমি কি পেতে পারি, এখন গমের দাম আরও কমে গেছে, তাহলে 10 কিলো চাল দিলে আমি 15 বদলে 20 কিলো গম পাচ্ছি। তাহলে আমার ইনকাম বেড়ে গেল। ঘুরিয়ে বলি ইন্টার্ন আমার কাছে একটা সেভিংস কাজ করছে, ঘুরিয়ে বলি যে অতটা গম তুমি নেবে নাকি, তোমার কাছে তাহলে এক্সট্রা কিছু পরিমাণ টাকা রয়ে যাচ্ছে, যেটা দিয়ে তুমি কী করতে পারো, আরও কিছু কমোডিটি কিনে আমার ডিমান্ড বাড়ছে। তাহলে দাম কমলে চাহিদা বাড়ছে কিনা। ওকে, ফোর্থ পয়েন্ট কী বলা আছে, এটা তো খুব সোজা কথাবার্তা। আমার কাছে যদি মনে কর চিনির দাম কমে যায়, তাহলে আগে তো আমরা চিনিটা চা বানানোর জন্য খাচ্ছিলাম, এরপর তুই পায়েস বানাবি, তারপর তুই আচার বানাবি, তারপরে কী বানাবি বল, আমি জানি না কী বানাবি, বাট চিনির ইউজ বেড়ে যাবে, রাইট। ইলেকট্রিসিটি যদি দাম কমে যায়, তাহলে তুই কী করবি, তাহলে যে জামাটা দরকার ছিল না সেটাকেও আয়রন করে নিবি, রাইট কি না। সো নাম্বার অফ কনজিউমার্স বেড়ে যায়। যে লোকটা আগে এই কাজটা ব্যবহার করতেই পারতো না, যে কাজটা মনে কর নেটের দাম খুব কমে গেছে, যে লোকটা আগে নেট ব্যবহার করতে পারতো না, সে এখন কী করছে, নেট ইউজ করে নিচ্ছে। তাহলে নাম্বার অফ কনজিউমার্স বেড়ে যায়, দাম কমে গেলে নাম্বার অফ কনজিউমার্স বেড়ে যায় এবং তার ফলে ডিমান্ড বেড়ে যায়। চলবে, আর কি পয়েন্ট আছে, ওটা ইউজ বলেছি, এটা কনজিউমার মানে হচ্ছে এটা নাম্বার অফ কনজিউমার বেড়ে যায়, মানে আগের যেটা ছিল সেটার এক্সাম্পল এটা হলো, এটা চেঞ্জ ইন দ্য ইউজ। আমি যেটা বললাম কি এটা ইউজ দিস ইজ পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে, মনে কর আমি এলইডি টিভির কথা বলছি, কি টিভি রে, এলইডি পুরো কথা কি বল, হ্যাঁ এলইডি পুরো কথা কি, লাইট এমিটিং ডায়োড, এলইডি টিভি। আরে আগে মোটা টিভিগুলো দেখেছিস, ওদেরকে মর্নিং ওয়াক করতে গেলে পেট কমবে না, রাইট কি না। সেই লোক এখন কি বেরিয়েছে, পাতলা মতো এতখানি, হ্যাঁ দাম ছিল কত টাকা, 40-50 হাজার টাকা কোনো এলইডি টিভি ছিল না, এখন 12,000 14,000 18,000 এলইডি টিভি এসে গেছে। তাহলে এলইডি টিভির নাম্বার অফ কাস্টমার্স বেড়ে যাবে না কমে যাবে। দোজ পার্সন হু ক্যানট অ্যাফোর্ড দ্য এলইডি টিভি আর্লিয়ার, they can become the customer of that commodity, right? Only due to যে দাম কমেছে বলেই এলইডি টিভির কী বেড়েছে, এলইডি টিভির কাস্টমার সংখ্যা বেড়ে গেল এবং ডিমান্ড বেড়ে গেল। তাহলে দাম কমলে কেন ডিমান্ড বাড়ে তার 5-6টা ব্যাখ্যা, এক হাত ব্যাখ্যা। হ্যাঁ,
সাধারণভাবে মানুষের হাতে কটা আঙুল থাকে বল? পাঁচটা আঙুল, আর এখানে 5টা কস পেলাম। চলবে না? বোঝা গেছে? বন্ধ কর।